আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী হাসপাতাল 12 জানুয়ারি 2025 তারিখে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করা যাবে। এই বিজ্ঞপ্তিতে 191 জন লোক নিয়োগ করা হবে। বুঝতেই পারছেন এটি একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত দেখে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি। সরকারি কর্মচারী হাসপাতাল রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্ন উল্লেখিত পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক একে নিয়োগ করা হবে ডায়েটিশিয়ান, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয় সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 2 নিয়োগ করা হবে স্বাস্থ্য শিক্ষাবিদ অথবা হেলথ এডুকেটেড, এ পদে 5 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার্স অফ পাবলিক হেলথ বা ডিগ্রি সমমানের ডিগ্রি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 নিয়োগ করা হবে অ্যানেস্থেটিক্স, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। নার্সিংয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 4 নিয়োগ করা হবে অর্থোটিক্স, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য অর্থোটিক্স বিষয়ে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 5 নিয়োগ করা হবে অডিওলজিস্ট, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য অডিওলজিস্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অডিওলজিস্ট হিসেবে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 6 নিয়োগ করা হবে ফিজিওথেরাপিস্ট, এ পদে 10 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া ফিজিওথেরাপি হিসেবে হাসপাতালে কাজ করার ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। ক্রমিক 7 নিয়োগ করা হবে এডিওপেশনাল থেরাপিস্ট, এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এডিওপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া এডিওপেশনাল থেরাপিস্ট হিসেবে 1 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। কম্পিউটার এমএস অফিসের দক্ষতা প্রয়োজন হবে। ক্রমিক 8 নিয়োগ করা হবে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বিষয়ে 3 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। ক্রমিক 9 নিয়োগ করা হবে ডে কেয়ার অফিসার, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা সমমানের সিজিপিএতে আবেদন করা যাবে। শিশু যত্ন কর্মসূচি ও নার্সিংয়ে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এ পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্রমিক 10 নিয়োগ করা হবে বজ্র ব্যবস্থাপনা সুপারভাইজার, এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ব্যাচেলার অফ সায়েন্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক 11তে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ইপিআই টেকনিশিয়ান, এ পদে 5 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া কোনো শিক্ষিত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 12তে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান, এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 13তে নিয়োগ করা হবে পরিবার কল্যাণ পরিদর্শিকা, এ পদে 5 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক 14তে নিয়োগ করা হবে ওটি টেকনিশিয়ান, এ পদে 12 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কোনো শিক্ষিত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসেবে 1 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 15তে নিয়োগ করা হবে ইসিজি টেকনিশিয়ান, এ পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ 3.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া কোনো শিক্ষিত হাসপাতাল হইতে ইপিজি টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে।
ক্রমিক 16তে নিয়োগ করা হবে ইকো টেকনিশিয়ান, এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 2.50 পেয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া ইকো টেকনিশিয়ান পদে হাসপাতালে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কম্পিউটার এমএস অফিস চালানোর দক্ষতা প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 17তে নিয়োগ করা হবে ইটিটি টেকনিশিয়ান, এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। এ পদে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কোনো শিক্ষিত হাসপাতাল হইতে ইটিটি টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। ক্রমিক 18তে নিয়োগ করা হবে হল্টার টেকনিশিয়ান, এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে 2.50 পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া কোনো শিক্ষিত হাসপাতাল হইতে হটলার টেকনিশিয়ান হিসেবে কাজ করার 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এমএস অফিস চালানোর দক্ষতা প্রয়োজন হবে। ক্রমিক 19-এ নিয়োগ করা হবে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগে 2.50 পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া কোনো হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান পদে চাকরি করার 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কম্পিউটার এমএস অফিস চালানোর দক্ষতা প্রয়োজন হবে। ক্রমিক 20-এ রয়েছে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে 2.50 পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া কোনো শিক্ষিত হাসপাতালে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান পদে রেডিওগ্রাফার হিসেবে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কম্পিউটার অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 21-এ নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান, এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে 2.50 পেয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া ইলেকট্রো টেকনিশিয়ান পদে হাসপাতালে 1 বছরের কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন হবে। কম্পিউটার এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 22-এ নিয়োগ করা হবে টেকনিশিয়ান বায়োমেডিকেল, এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ হতে 2.50 পেয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া হাসপাতালে টেকনিশিয়ান বায়োমেট্রিক হিসেবে 1 বছর কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন হবে। কম্পিউটার এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 23-এ নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে ডায়ালাইসিস টেকনিশিয়ান, এ পদে 27 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম 2.50 পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া ডায়ালাইসিস টেকনিশিয়ান হিসেবে 1 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কম্পিউটার এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 14-তে নিয়োগ করা হবে টেকনিশিয়ান গ্যাস্ট্রোলজি, 6 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে 2.50 পেয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। হাসপাতালে গ্যাস্ট্রোলজি টেকনিশিয়ান পদে 1 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কম্পিউটার এমএস অফিসে কাজে দক্ষতা থাকতে হবে। ক্রমিক 25-এ নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে কম্পাউন্ডারে 1 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ হতে 2.50 পেয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পাউন্ডার হিসেবে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কম্পিউটারে এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 26-এ নিয়োগ করা হবে রেকর্ড কিপার, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 27-এ নিয়োগ করা হবে সহকারী হিসাব রক্ষক, এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। ব্যবসায় শিক্ষায় ন্যূনতম 2.50 পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 28-এ নিয়োগ করা হবে হিসাব সহকারী, 2 জন লোক নিয়োগ করা হবে। ব্যবসায় শিক্ষা থেকে ন্যূনতম 2.50 পেয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 29-এ নিয়োগ করা হবে রেন্ট কালেক্টর, এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 30-এ নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটালগার, এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 31-এ নিয়োগ করা হবে জুনিয়র মেকানিক, এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ক্রমিক 32-এ নিয়োগ করা হবে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 33-এ নিয়োগ করা হবে হাউসকিপার, এ পদে 10 জন লোক নিয়োগ করা হবে। 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 34-এ নিয়োগ করা হবে লিনেন কিপার, এ পদে 10 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এমএস অফিস চালানোর দক্ষতা প্রয়োজন হবে। 35-এ নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার, এ পদে 5 জন লোক নিয়োগ করা হবে। 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 36-এ রয়েছে অফিস সহায়ক, এ পদে 8 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে
2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তাহলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। এই সকল পদে আবেদন করার জন্য 31 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হলেও আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য skh.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এই সকল পদে আপনারা যারা আমার মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট পাঠিয়ে দিলে আমি আপনার আবেদনটি নির্ভুলভাবে সম্পন্ন করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে 14/1/2025 তারিখ সকাল 10টা থেকে, যা চলমান থাকবে 13/2/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন করার জন্য আপনারা পুরো 1 মাসের মতো সময় পাবেন। এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি হিসেবে আপনাদেরকে 1 থেকে ক্রমিক 9 নং পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা পরিশোধ করতে হবে। 10 থেকে 35 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে। ক্রমিক 36 পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করতে হবে। এছাড়া দেখতে পাচ্ছেন অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডে 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। কিভাবে SMS ফরম্যাটটি লিখে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে, এখান থেকে দেখে নেবেন। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত অন্যান্য তথ্য এখান থেকে দেখে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।